আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ঢাকার অদূরে সাভারে, যেখানে আপনাদের সাথে একজন স্পেশাল গেস্টের পরিচয় করিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক। শনিবার, তারপরেও দেখেন অনেক অফিস আদালত আজকে বন্ধ, বিশেষ করে সরকারি অফিস তো পুরাই বন্ধ। তারপরেও দেখেন সকালবেলায় এত জ্যাম। সাভারে যাওয়ার পথে প্রচুর জ্যাম, এবং জ্যামের স্পেসিফিক কিছু কারণও আছে। এই যে বাসগুলি যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে থাকে আর এই জ্যাম লেগে যায়। আবার কোথাও কোথাও আছে ব্যাটারির যে গাড়িগুলি, অটোরিকশা, এদের কারণে জ্যাম লাগে। কোথাও আছে রিক্সার কারণে জ্যাম লাগে, বটল নেকিং হয়ে যায়। তো আসলে ঢাকা শহর জ্যাম ছাড়া মানায়ও না। তো দেখা যাক সামনে কি আছে কপালে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? তো কাকা আপনার নাম বলবেন? মোজাহার কাকা। আপনার জানি ছেলে মেয়ে কয়জন? ছেলে দেখে না না? তুমি যে মাঝে মাঝে কিছু দেয়, তাতে আপনার মোটামুটি একটু চলে তো? এই যে আপনার ধর একটু কুরবানির মাংস নিয়ে আইছিলাম, ওই যে কুরবানির দিন তো আপনারা পাই নাই, ধরেন এটা ধরেন। তো ওদিন তো পাই নাই, ওদিন আপনি ফোন দিছিলাম, আপনি কই জানি গিয়ে রান্না করতে তো তেল মশলা লাগবে, লাগবে না? তাহলে আপনার কটা টাকাও দিয়ে যাই, আপনার জন্য রাখছিলাম আমি। কাকি আছে কেমন? এই রাখেন, এই যে তেল মশলা চাল কিনা কাকি আপনি মিলে দুজনে মিলে খাবেন। মেয়েরা কি সব বিয়ে হয়ে গেছে? পাপড় এখনো বিক্রি করতেছেন? তেলের দাম বেশি, পোষায় না। তাহলে কাকা ওই যে গোস্তটা রান্না করে খাইয়েন। ঈদের দিন আপনারা ফোন দিছিলাম, আপনি তো ছিলেন না, বোধহয় মেয়ের বাড়িতে গেছিলেন। বাসা কি বেশি ভিতরে? ওই পারে আপনি রাস্তা পার হইছেন? ওই চেয়ারম্যানের বাসার পাশে। ও, চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান। তা রাস্তা পার হইতে তো আপনার কষ্ট হইছে? পাঁচতলা চেয়ারম্যান। কষ্ট হয় না রাস্তা পার হইতে? কেমনে পার হবেন একা একা? ওই আমি পারবো না। চলেন আপনার পার করে দিয়েছি। না না, পার করে আপনার যে জন্মগ্রহণ, কোথায় আপনার বাড়ি, কোথায় ছিল আগে? বাবা বাড়ি ছিল ফরিদপুর। ফরিদপুর কোথায়? গ্রামের নাম মাঝবাড়ি। মাঝবাড়ি। এটা এটা কোন থানায় পড়ছে? আগে ছিল পাংশার থানা, এখন হয়েছে কালুঘাটি। কালুঘাট। জি জি জি। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা ওই গৃহস্থে কাম করতে। মানে জমি জমা ছিল মোটামুটি? জমি জমা ছিল, এখন বর্তমান জমি জমা নেই। আর ওই যে তারাই নষ্ট করে গেছে, বেশি টিচি খায়। বাবা চাচারা? জি জি। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা ওটাকে 6 বোন, বাড়ি মিডিয়াম একা। ও, আপনি একাই ছিলেন? একাই ছিল। তা আপনি তারপরে মানে লেখাপড়া কত দূর করছেন? স্কুল টিস্কুলে ওই যাইতেন? সামান্য 5 পর্যন্ত। 5 পর্যন্ত পড়ছেন। তারপরে বাবা, মানে আপনি কত বড় হলে আপনার বাবা মারা যান? বা 81 সালে বাবা মরে গেছে। 81 সালে? তাহলে তখন আপনি কি করতেন? তখন আমি এই টুকিটাকি এই গৃহস্থলী কাম করতাম। গৃহস্থলী কাম করতেন, ওই যে জমি জমা যা ছিল যতটুকু। জমি জমা যা ছিল, বোনদের কি তখন বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, নতুন বিয়ে হয়ে গেছিল। জমি জমা যা ছিল তারাই নষ্ট করে গেছে, আমি থুয়ে যাইনি কিছু। তারপরে আর আপনি কিছু পান নাই? তো যখন যে বললেন যে টুকিটাকি সাংসারিক কাজ করতেন, তখন কি শুধুমাত্র ওই জমি জমা চাষ করা বা এইগুলিই করতেন? এইগুলোই করতাম, জি। তারপরে আপনি ঢাকায় আসলেন কবে? ঢাকায় আইছি 3-4 বছর।
না এমন আর একটু বেশি হবে, বেশি কারণ আপনার হবে। সাথে আমার পরিচয় তো হ্যাঁ, প্রায় 4 অনুমানের বছরের কথা। উপরে। জি 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 পাপড় বেচছিলাম তো এই সেনকে ঢাকায় ওই সাভারে এসে আপনি কি প্রথমে কি শুরু করলেন পাপড় বিক্রি করা? পাপড় বিক্রি তা করতাম। আপনার তখন ছেলে মেয়েরা কি আপনার মানে আপনার ছেলে আলাদা থাকা শুরু করলো কত বছর আগে? সে আলাদা করেছে সেটি আমার দেখতে হয়নি। সে কত বছর আগে থেকে সে আলাদা হয়ে গেল? সে বিয়ে করেছে, বিয়ে করে তো মানে ওরা কি লেখাপড়া শিখাইছিলেন আপনি? লেখাপড়া শিখানোর জন্য 5 পর্যন্ত করেছে। 5 পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন হলো কাকা, আপনার যে 5 মেয়ে না, জি জি 5 মেয়েরে বিয়ে দিলেন তাহলে কিভাবে? পাপড় বিক্রি করতে খুব বেশি লাভ হওয়ার কথা না, না 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 তো এদেরকে বিয়ে দিলেন কিভাবে? ও বিয়ে দেওয়ার মেয়ে আসলে ভালো তো, হুম। সেই জন্য তারাই পছন্দ করে নিয়েছে। মানে চেহারা ছবি দেখতে শুনতে ভালো। চেহারার সঙ্গে আমার দেখতে- চাচির বাড়িও কি ফরিদপুরেই? হ্যাঁ ফরিদপুরি, জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সাভারে চলে আসলেন, মানে গ্রামে আর টিকতে পারলেন না? না, না। জমি সম্পত্তি যেহেতু জমি নাই, জমি নাই। কিছু করে খাওয়ার উপায় নাই, না না ছেলেও দেখতেছে না কিন্তু। আচ্ছা, আর ওই যে পাপড় বিক্রি করতেন, এই চালান পাইলেন কই আপনি? পাপড় বানানোর জন্য তো আটা ময়দা বা আটা, তেল এগুলি তো লাগে, তাই না? তো এইগুলি আপনি মানে এই যে মূলধনটা, প্রাথমিক যে মূলধনটা, মানে ব্যবসা, এটা তো একটা ব্যবসা ছিল, ব্যবসা ছিল। ব্যবসাটা শুরু করার আইডিয়াটা আপনার কিভাবে আসলো? ও আইডিয়া মনে করেন যে ওই আমার মেয়ে দিছিল, আচ্ছা কিছু টাকা দিছিল, আচ্ছা। সেই টাকা নিয়ে আমি পাপড় বানা বেচতাম। প্রতিদিন কয়টা পাপড় বিক্রি হতো আপনার? ওই 100। 100 পাপড় বিক্রি হতো। মানে সাধারণত এই পাপড়গুলি মানে কারা, রাস্তার লোকজন কিনতো নাকি স্কুল কলেজের বাচ্চারা কিনতো? ওই মনে করেন যে মাদ্রাসার ছাত্ররা কিন্তু, আচ্ছা, স্কুল কলেজের ছাত্ররা কিন্তু। আপনার 5 টাকা বিক্রি করতেন একটা 5 পাপড়। টাকা। 5 টাকা বিক্রি করলে আপনার এই একটা পাপড় আনুমানিক জি। কত টাকা খরচ হতো একটা পাপড় বানাইতে? মানে খরচ তো হইতো, তেল লাগতো। ধরেন 100 পাপড় আপনি বানাইছেন, 100 পাপড় কি ওই ইয়ে করা, ওই যে আটাটা তো একটু খামির বানাইতে হয় না, এই খামির বানানো এটা কে করতো, আপনি না চাচি? না আপনার চাষি করতো। তারপরে ভাজা টাজাও সে করতো, সেই করতো। আপনি শুধু বস্তা নিয়ে, প্লাস্টিকের বস্তায় করে নিয়ে বাইর হইতেন বিক্রি করার জন্য। বিক্রি করতো। আপনি বের হইতেন কয়টার দিকে? ওই 6টার দিক, 7টার দিকে এইরকম। 7টার দিকে বের হইতেন, বের হয়ে তারপরে সারাদিন ওই বাইরেই। বাইরে। তো বাইরে যে বেচা কিনা করতেন, আপনার খিদা লাগে, আপনার কষ্ট হইতো না? বয়স তো হয়েছে। ওই খাতাম, হয়তো মনে করেন যে হয়তো রুটি মুটি খাতাম। আচ্ছা, এইসবগুলো তো 100 পাপড় নিলে আপনার দিন শেষে 100 পাপড় বিক্রি হয়ে গেছে। এই 100 পাপড় বিক্রি করার পরে আপনার কত টাকা লাভ হইতো আনুমানিক? 100 পাওয়ার হয়েছিল 500 টাকা হতো। টোটাল তো 500 টাকা আপনি বিক্রি করলেন, কিন্তু লাভ থাকতো কত? লাভ থাকতেও কিছুই মনে করেন যে ওই 200-300 টাকা খরচ হয়ে যেত। কেন? ওই যে তেল 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 কিনা, তেল, লাকড়ি, তারপরে আপনার ওই যে ময়দা বা আটা যাই লাগে, এটা 200-300 টাকা গেলে ধরেন ওই 100 পাপড় বিক্রি করলে কি 100 টাকা বা 150 অথবা 200 টাকা লাভ থাকতো। জি জি জি। তাতে আবার রাস্তায় কিছু খরচ ছিল, কিছু খাওয়া দাওয়া, হঠাৎ করে খিদে লাগছে, একটা পানি খাইতে হবে বা চা খাইতে হবে। আচ্ছা, তাতে হইলো আপনার এখানে কি ঘর ভাড়া করে থাকেন? ভাড়া করে থাকি কাকা। কত টাকা লাগে আপনার মাসে? মাসে লাগে দেখে 1500। কাকি ওনার শরীর স্বাস্থ্য মোটামুটি আছে যে না, আছে, রান্না টান্না মোটামুটি করতে পারে, কষ্ট ভালোই। কষ্ট হয় না? রান্না বান্না করতে পারি। আচ্ছা, একটু কষ্ট হয় তো, তাই আমি কি করবো। তা এখন গ্রামের আপনার বাড়িতে কোনো সম্পত্তি না না একদম কিছুই নাই? নিচে গোটা কিছুই না, সব বেশি কিনে একেবারে তা আপনি তো 81 সালে যে তোমার আগে, তার মানে তো 8-10 বছর বাচ্চা। জীবিত ছিল। উনি মানে কি যখন মারা গেলেন কি অসুস্থ হয়ে মারা গেছিলেন? ওই অসুখ হয়েছিল। অসুখ হয়েছিল বোধহয়, ট্রিটমেন্টেও কিছু জমি সম্পত্তি বিক্রি করতে হয়েছে চিকিৎসার জন্য না? জি জি জি। টাকা আবার পথের ভিখারি এখন, জমি জমা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেশে যে যাবো কার উপলক্ষে যাবো। আর এমনি আপনার আশেপাশে এখানে কেউ সাহায্য সহযোগিতা করে কি? আশেপাশে আর কি না, মোটামুটি আপনি যা করেন তাই এরকম কেউ করে না। আচ্ছা, হ্যাঁ, আমি তো আর করার কেউ না, যা করার আল্লাহই করে। না আল্লাহ করে, আপনি হলে একটা উপলক্ষ। উপলক্ষ তো মাশাআল্লাহ, নামাজ টামাজ তো 5 ওয়াক্ত হ্যাঁ নামাজ কালাম কোরআন শরীফ তেলাওয়াত করি, আল্লাহর রহমতে আপনার জন্য দোয়া খায়ের করি। সবার জন্য দোয়া করবেন, সবার একদম জন্য। নিজের জন্য আগে করবেন যে হ্যাঁ, আল্লাহ মুসলমান আপনি উনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জি জি এই আমার যেভাবে সুস্থ রাখছেন, হুম। যতদিন আমার হায়াত রাখছেন, আমি যেন এরকমই সুস্থ থাকি, কারোর কাছে যেন ওরকম মাথার কথা মতো করতে না হয় আপনি ছাড়া। আর রিজিকের মালিক তো আপনি।
আর আমার অবস্থা তো সব আপনার অজানাতার কিছু নাই। না, না। হ্যাঁ, তাই সবার জন্যই দোয়া করবেন, নিজের জন্য আগে করে তারপর সবার সবার জন্য। জন্য দোয়া হ্যাঁ করবেন। ইনশাল্লাহ। তো মুসলমান নামাজি। আল্লাহ ভরসা, তারপরে আল্লাহ। আল্লাহ যেভাবে ভালো রাখার দায়িত্ব আল্লাহর, তা উনি আমাদেরকে ভালো বানাইছেন, রাখা, সৃষ্টি করছেন, আমাদেরকে ভালো রাখা মন্দ রাখা, পরীক্ষা নেওয়া, অনেক পরীক্ষা নেয় আল্লাহ। তো সবই আল্লাহরই দায়িত্ব, সব আল্লাহ। সব আল্লাহর উপর ভরসা করে বাস আল্লাহ যেভাবেই রাখে চলবে ইনশাল্লাহ। আল্লাহ। ভরসা তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো, যদি কারো মনে হয় যে কাকার এই অবস্থা, যদি কোনো সাহায্য যেভাবেই হোক, জি, ওনার আসলে এমন বয়স যে ওনার আর ওই কাজ করার মতো, বাইরে এখন ওয়েদারও তো অনেক গরম থাকে, বা জি, রাস্তাঘাট বিজি, কারণ ওনারা বিক্রি করতে হইলে কিছু একটা ব্যবসা করতে হলে ছোটখাটো পুঁজিরও দরকার আছে। বিরোধী আবার বাইরে হওয়া, বাইরে যাওয়া, ঘোরাঘুরি, ওনার শরীরে দেখে তো মনে হচ্ছে যে ওনার শরীর আসলে কুলায় না। সো যদি কেউ মনে হয় যে দরকার, চাচারে কেউ সাহায্য করতে চান, তো ভিডিওতে আমাদের ওই যে ফোন নাম্বারও দেওয়া থাকলো কাকার। আর উনি হচ্ছে এই যে আপনার সাভার উলাইল বাস স্ট্যান্ড, কাকা হ্যাঁ, হ্যাঁ, এইটাই জানি। উলাল বাস স্ট্যান্ডে চেয়ারম্যান বাড়ির কাছে, চেয়ারম্যানের বাড়ি, ময়লার মোড়, পাঁচতলা চেয়ারম্যান। পাঁচতলা চেয়ারম্যান বাড়ির কাছে ময়লার মোড় জায়গাটার নাম। ওইখানে ভাড়া থাকে। ভাড়া থাকে উনি। ওখানে যদি আসেন, অথবা উলাইল বাস স্ট্যান্ডে এসে ওনাকে ফোনে যোগাযোগ করে, উলাইল বাস স্ট্যান্ডে এসেও যদি যোগাযোগ করেন, উনি এখানে আসলেও ওনাকে সাহায্য করতে পারবেন। তো দেখেন সবাই মিলে যদি একটু ওনাকে ভালো রাখা যায়, যতদিন আল্লাহ ওনার হায়াত দিছে, জি, তো ভালো রাখা যদি যায় একটা মানুষ, উনি ওনার স্ত্রী নিয়ে এই বয়সে থাকেন, ছেলে সাহায্য করে না, প্রত্যেকের জন্য, মানুষের জন্য যদি আমরা একটু একটু করে আগায় আসি, একটু একটু করে চেষ্টা করি, তাহলে সবাই ভালো থাকবে। জি, জি, তো ভালো থাকেন। আর আমার আল্লাহ যতদিন হায়াতে আছে, আমার যদি তৌফিকে থাকে, আমি যতটুকু পারি আপনার জন্য মাসে মাসে ওরকম করবো। হ্যাঁ, তো ভালো থাকেন। আর ছেলেরে বদুয়া দিয়ে না, ওরে আল্লাহর কাছে কোন আল্লাহ ওরে হেদায়েত দাও, ওরে হেদায়েত দাও। হেদায়েত দিলে সে দেখবে যে একদিন ঠিকই আপনারা দেখবে। ঠিক আছে কাকা, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গল্পটা বলি, মোজাহার ভাইয়ের সাথে কিভাবে পরিচয়। তো আমি একদিন সন্ধ্যায়, আমি এই গ্যান্ডা বাস স্ট্যান্ড একটা জায়গা আছে, ওখানে অফিস থেকে এসে সন্ধ্যাবেলায় আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বসে আছি। তো একদম সন্ধ্যা, এই মোজাহার ভাই লম্বা মানুষ, বোঝা যাচ্ছে যে উনি চোখে খুব ভালো দেখতেছে না। আমার কাছে এসে, আমাদের দুজনের কাছে এসে একদম মানে দেখার চেষ্টা করতেছে যে আমরা কে বা কি আসে বিষয়, বলে যে কাকা পাপড় কিনবে। কিন্তু ওনাকে দেখে আমার খুব মায়া লাগলো। তা আমি বললাম ঠিক আছে, এই 5 টাকা করে পাপড় দাম জিজ্ঞেস করলাম। তো আমি বললাম যে 10টা পাপড় আমি নিলাম, কিন্তু টাকাটা আপনাকে আমি গিফট করলাম। উনি রাজি না। পরে উনি নিলেন, ওনাকে আমি চা খাওয়াইলাম, পাউরুটি খাওয়াইলাম। তো পরে বসে গল্প করলাম যে কি আসলে বিষয়, এই বয়সও কেন উনি এই সন্ধ্যাবেলায় পাপড় বিক্রি করতেছে। খুব কষ্ট লাগলো ভাই, এই বয়সটা তো অসহায় একটা বয়স, একটা বাচ্চা আর একটা এই বয়সী বয়স একই রকম। তার চলাফেরার কষ্ট, বিজি একটা রাস্তা দিয়ে সে পাপড় বিক্রি করতেছে। আর পাপড় বিক্রি করে সারাদিন ভাই কয় টাকা সে ইনকাম করবে, কিন্তু বাস্তবতা তো এটাই। তো যাই হোক, তো আমি ওই দোকানদারে বললাম যে ভাই উনি কখনো যদি আসে, যদি চাটা কিছু খায়, আমার পরিচিত দোকানদার, তো আমার নামে লিখে রাখবেন। তো উনি কখনোই খায় নাই, আমি খোঁজ খবর নিচ্ছি, কখনোই খায় নাই। তো ওনার ফোন নাম্বার আমি নিয়ে নিছিলাম, ফোন করে আমি মাঝে মাঝে যাই পারতাম 200, 400, 500 যাই পারতাম আমি ওনাকে সাহায্য করি। তো ঈদের সময় একটু কুরবানির মাংস দিয়ে খুব খুশি হয়। ওনার একটা ছেলেটা টেইলারিং কাজ করে, হয়তো তারও চলতে কষ্ট হয়, তারপরেও বাবার সে খোঁজ খবর নেয় না, এটা নিয়ে ওনারও দুঃখ। আমি ওনারে বলছি যে ছেলেটারে বদুয়া করেন না, অভিশাপ দিয়েন না, আল্লাহ কাছে চান যে আল্লাহ তারা হেদায়েত দেন, সে হয়তো হেদায়েত প্রাপ্ত হবে, অথবা আল্লাহ তাকে তৌফিক দিলে সে বাবাকে সাহায্য করবে। তো আসলে এই কথাগুলি বলার উদ্দেশ্য কি? দেখানো না, আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আশেপাশে এরকম পাপড়ালা মোজাহার ভাই অনেক আছে। এই প্রত্যেকটাই যদি আমরা একটু একটু করে, যদি আমরা একটু সাহায্য করার জন্য এগিয়ে আসি, ধরেন কেউ যদি 1 কেজি চাল দেন, তার কিন্তু বাসমতি চাল লাগবে না। 1 কেজি মোটা চাল দিলে তার 3 বেলা, 2 জন স্বামী স্ত্রী 2 জন মানুষ, 1 কেজি মোটা চাল দিলে তার হয়তো 2 দিন 3 দিন চলে যায়। তো এরকম যে যেভাবে পারেন, আপনার আশেপাশে যে আছে, যদি সবাই একটু একটু করে আগে আসি, তাহলে কিন্তু সমাজটা অনেক সুন্দর হয়। অনেকেই না খেয়ে কষ্ট করে না, সবাই যদি আমরা আগে আসি, এই মেসেজটা আপনাদের কাছে দেওয়া, আর ওনার চিত্রটা তুলে ধরা, ওনার নাম্বারটা আমি দিয়ে দিব। আপনাদের যদি ওনাকেও হেল্প করতে হয়, চান, মনে চায় কারো,
ওই নাম্বারটা দিয়ে ফোন করলে ওনাকে পাবেন, ওনাকে আমরা সাহায্য করতে পারবেন আপনারা। দ্যাটস ইট, আমার আর আসলে কিছু বলার নাই। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, আমরা সবার জন্য দোয়া করব, সবাই আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।